আমি এখন শ্রী হনুমান মহারাজের মন্দিরে এসে পৌঁছেছি। এটা আমি দেখতে পাচ্ছি সামনে বিশাল আকারের মন্দির, মূর্তি। এটা চারিদিকে রয়েছে একটা বাগান রয়েছে, বাগানটা চারিদিকে ঘেরা রয়েছে, তার মাঝখানেই মূর্তিটা বসানো রয়েছে। এটাকে বলা হয় মহানদী চিত্রতলা ঘাট, এবং এই ঘাটটার নাম হচ্ছে গাইঘাট। এই হনুমানজির মূর্তিটি 81 ফিট উঁচু, 9টা গ্রহযুক্ত এবং অঙ্কের সহিত করোড় সংখ্যমে শ্রীরাম তার পেটের ভেতরে নিয়ে দাঁড়িয়ে আছে। এটার মান্যতা, যেটা শ্রীরামচরিতমানসে লেখা রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি মহানদী, যেখান দিয়ে যে রাস্তাটা দিয়ে আমরা আসছি এটা শুকনো হয়ে গেছে। ওই পাশটা মহানদীটা, যেহেতু ড্যাম দিয়ে জলটা আটকে রাখা রয়েছে। এই যে ড্যামটা আমরা দেখতে পাচ্ছি, এ পাশটা ফটোগুলো এগুলো দিয়ে জল ছাড়া হয়, আর এ পাশটা পুরো জলটা আটকে রাখা হয়েছে। এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি, যাওয়ার সময় সম্ভবত এই রাস্তা দিয়ে আমরা ফিরে যাব। মহাসমুন্দ থেকে এখানে আসতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লেগেছে আমার বাইকে, কোনো অসুবিধা হয়নি। রাস্তাটা মাঝখানে একটু খারাপ থাকলেও ঠিক আছে, কোনো অসুবিধা নেই ঘুরতে যাওয়ার জন্য। সেটা একটু কষ্ট স্বীকার করতে হবে। হনুমানজি হাতে গদা, এক হাতে গন্ধমাদম পর্বত উঠিয়ে নিয়ে চলেছেন। এখানে মন্দির, চারদিকটা এখানে হোমযজ্ঞ করা হয়, রামায়ণ পাঠ করা হয় এখানে শনিবার, মঙ্গলবার। এছাড়া এখানে প্রসাদও দেওয়া হয়। কিছু কিছু দর্শনার্থী আছে এখানে, ম্যাডাম দাঁড়িয়ে রয়েছেন ওখানে ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে ভগবানের সামনে। আমি একটু বড় করে দেখাচ্ছি, সামনে দেখো দাঁড়িয়েছে বড় করে। চারিদিকটা সুন্দর, নানা রকম দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো রয়েছে। মন্দিরটাতে মহানদীর তীরে এটা অবস্থিত। রাম সীতার মন্দির রয়েছে। ভালো লাগছে বেশ। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ করবেন আপনারা।